চলে রাতলে স্বপ্ন দেখে মন এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা থমকে যায় সময় ঘড়ি জানি সুখ তুমি ফিরবে বাড়ি কাটে রাত কাটে দিন নতুন রঙে মন রঙিন ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি গ্রামে তো কাম কাজ নাই গ্রামে কি থাইকে কি লাভ এই জন্য তো ঢাকা আসলে তো কিছু একটা করা যায় আর আমরা ঢাকা এসে কিছু করে একটা ঠকবাজের পাল্লায় পড়ি নিজে ঠকবাজ হয়ে যায় বাহ তুই তো একটা জ্ঞানের কথা বলিস হ্যাঁ বিরাট একটা জ্ঞানী ছেলে মনে হচ্ছে তোরে দেখছিস ঠকবাজের পাল্লায় পড়ে নিজে একসময় ঠকবাজ হয়ে যায় তোমার সাইমা খালা গতকাল লন্ডন থেকে ফোন করেছে তাই নাকি হ্যাঁ তোমরা তো জানো যে ওর ডিভোর্স হয়ে গেছে ওর মা যখন মারা যান তখন ওই ভিসার জটিলতার কারণে সে তখন আসতে পারেনি এখন বললো যে 2-3 দিনের মধ্যে দেশে ফিরবে আমারও সবসময় কি মনে হয় জানিস ওরা তো আমাদের মাঝে আছে এক্ষুনি বুঝি সকাল গিটার নিয়ে এসে বলবে যে ভাইয়া এই গানটা শোনো তো নতুন টিউন করেছি কেমন হলো এবং বলে গানটা গাইতে শুরু করবে আর গানটা খুব খারাপ হলেও আমি বলবো যে দুর্দান্ত হয়েছে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হাই কিরে জাবেদ শোনো আমার এখন পরিচয় হলো আমি আশকোনার রেশমা অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রেশমা হিসাবে এই সমাজে আমি বসবাস করব কারণ আমি রিঙ্কু তোমাদের সাথে আমি আর নাই কেমনে কি দেখি কেমনে বানাইছিস না ডোন্ট টাচ মি প্লিজ এগুলো সফট এগুলো ধরা যাবে না আমি কি প্ল্যান করেছি জানো শুনবা কি করেছি কারণ আমি আমার প্রফেশনালটা চেঞ্জ করেছি আজকে থেকে আমাকে আর কেউ জাবেদ বলবা না আমি অনেক ট্রেনিং করেছি আমি কিভাবে চলতে হয় কারণ আমি প্ল্যান করেছি আমি তৃতীয় লিঙ্গে চলে যাব কারণ আমার তৃতীয় লিঙ্গতে অনেক প্ল্যান করা ছিল আমার ওই ভাইরা অনেকে জানো তুমি আমি অনেকে দেখেছি বাসের ভিতরে ওরা অরিজিনাল পুরুষ কিন্তু ওরা কী করে পেটের ক্ষুধা দারিদ্রতা এই প্রফেশনটা বেছে নিয়েছে শুধু একটু বাসের মধ্যে একটু সামান্য একটু 2টা পয়সা দিয়ে আমার পেট চলে এটা কোনো অন্যায় না এরপরে আমাদের বাসা বাড়ি তো আছে সেটা হলো আমার পরের প্ল্যান সেখানে কমিটির সাথে আমি যুক্ত হব কারণ এই সমাজে থেকে আমি কোনো কিছুই পাই নাই এটা তো জানো আচ্ছা এবার একটু চুপ থাক বলো তোর এই বুদ্ধি কেটা দিছে কত কে দিবে আমার ক্ষুধা আমার পেট তো অন্য কোনো ওয়ে নাই তুই একটা ব্যবসা বাণিজ্য ছোট রিক্সা চালা কি তুই হিজড়া না তুই রিক্সা চালিয়েছি সবার সাথে কোরবান দিয়েছি সবাই আমাকে হাড্ডি দিয়েছে
জাবেদ বলো। আমার একটা মানিজ্যত আছে না? হ্যাঁ আছে। তুই আমার বন্ধু, এটা এলাকার সব মানুষ জানে না? জানে। এখন তোরা যদি মানুষ এই অবস্থায় দেখে তাহলে তারা কি করবো? তোরা লয়ে আসবো না? আমার লয়ে আসবো না? কেন আমি কি করেছি? আমি কি দোলো দিয়ে গিয়েছি? শোন ওই তুই তো যাবেত না, তুই হলো কাশকোনার রেশমা। রেশমা। শোন তুই রেশমা, তুই যে হিজড়া সাজছ, জি, তোর হিজড়া সাজে কি পরিপূর্ণতা আসছে? কেন? কেন? তোর মাথায় চুল কই? ও চুল? হ্যাঁ, তোর মাথায় টিপ নাই? হ্যাঁ, তুই এগুলা কথা বলিস না, এগুলা বললে আমার নিজেরই লজ্জা লাগে। তুই চুল দেখবি? চুল দেখবি? আসো এদিকে আসো। আপু একটু চুলটা দেখি। এই দেখো 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 চুলটা দেখো। আপু আমি চুলটা এইটা একটু লাগালে হলো। তুই কিন্তু জাবেদ বেদবি করতেছ। বেদবি কিন্তু তুই থাপ্পড় মারতে মারতে লাল করে দিয়েছো আমাকে। আমি আর কত খাবো মার? আমার একটা সৌন্দর্য সীমা আছে। তোরে আমি চাকরির ব্যবস্থা করব। চাকরি কি তোমার? চাকরি তোমার নিকামারি। তোমার চাকরি তোমার নিকামারি। তুমি আমাকে কষ্ট দিলা। ও কি আমার লাগিয়ে করলো না? বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে। আসি জোসনায় আমায় পাখি। না, তোমাদের কথা শুনবো না। আজকের থেকে আমি আশকোনার রেশমা। জাবেদ পাগল হয়ে গেছস তুই। পুরো পাগল ও পুরো মেন্টাল হয়ে গেছে। আসলে ভাই পুরো অবস্থা কি হয়েছে? মানসিক সেন্সর মানে আমার মান ইজ্জত বলতে আর কিচ্ছু নাই। লাবণী, উনি হচ্ছে রহমত চাচা, এবারের কেয়ারটেকার। বয়স বেশি, কানে কম শোনে, কিন্তু লোক ভালো। আর চাচা, ও হচ্ছে লাবণী, এখন থেকে এই বাসার রান্নাবাড়ার কাজ করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? কিন্তু ভাইয়া, দারোয়ান কানে কম শুনলে তো সমস্যা। ধরেন গেটে একজন ভিআইপি লোক আইসা নক করলো, উনি শুনতেই পাইলো না, তখন তো ভিআইপি লোক গেট থেকেই ফুটুস। এত ব্যান্ডেমালা হেতিরে কোড়া হয়েছে, আপনি ক্যানবেলা হেতিরে ব্যান্ডত বাড়ি গেছেন। ও আমাদের বাসাতেই ছিল, আর এ বাড়িতে তো এখন কাজের লোকটোক নেই, তাই ওকে নিয়ে আসলাম। সব কাজ কর্ম দেখে শুনে রাখবে। হ্যাঁ তা চাচা, আপনি কয় বছর এই বাড়িতে আছেন? দেখা তো মনে হয় এই বাড়ির একদম পোষা। তা আপনার বাড়ি কই? আর বাড়ি তোমার সার বাড়ির পাশে দি, গ্রামের বাইরে আর কি। ও, তো ইরাজ ভাই, আপনি ভিতরে যান। আমি প্রথমে বাড়িতে আইসি, একটু ঘুরে টুরে দেখি, তারপর ভিতরে যাবো। আচ্ছা, সবকিছু দেখে শুনে রেখো। হ্যাঁ, শুনেন চাচা, এখন থেকে আমি এই বাড়িতে কাজ করব। আর একটা বাড়িতে কাজ করার নিয়ম হইলো, যারা কাজ করে তারা একরকম থাকে। মানে হচ্ছে আমি আর আপনি এক দলে, আর যারা বড় লোক তারা এক দলে। মানে হচ্ছে গরিব গরিব এক দলে, আর বড় লোক এক দলে। আমরা দল দেখি, আমরা কেনে খেলা খেলবার লাগছে না। হ্যাঁ, আরে খেলা না হইলেও দলাদলির দরকার আছে। ধরেন আমি একটা কামে বাইরে গেলাম, কিন্তু আমি কইলাম যে আমি ছাদে আছি, তখন আপনি কইলেন যে না, ওই ঘরেই ছিল, বাইরে যায় নাই। আবার আপনি কোনো জায়গায় আটকে গেলে আমি আপনারা সাপোর্ট করলাম, এতে করে আমাকে দুইজনেরই লাভ। এইটা করণ লাগতো না। তোর বারো দেখতে মনে চাইলে তারপরে কইলে হইব, তোর বারো যাই বেলা দিব। মনে হইতেছে আপনি এই বাড়ির পুরাই পোষা। হ্যাঁ, দারোয়ান বাড়ির মালিকের এলাকার হইলে যা হয় আর কি। আচ্ছা বাদ দেন, একটা কথা কোন তো, এই বাড়ির লোকজন কে কেমন? মানে বাড়িতে কাজ করার আগে একটু জানি না নেই কে ভালো কে খারাপ, এই আর কি। এই বাড়ির ব্যাগ বালা, এই নিয়ে তোর কোনো চিন্তা করানো লাগতো না। ব্যাগ ভালো হইলে তো আবার সমস্যা, দুই একজন দুষ্ট লোকও লাগে। আচ্ছা বাদ দেন, কোন তো এই বাড়ির থেকে বের হওয়ার গেট কয়টা? গেট কন হেঁদে তুই কিরবে? ধরেন আমি পালায় যাব, এই গেট দিয়ে গেলে তো আপনি আমাকে ধরে ফেলবেন। পিছনের একটা গেট থাকলে তো ওইটা দিয়ে পালা গেলে আপনি আমাকে ধরতে পারবেন না। তোর কি হলা যাবার অভ্যাস আছে? চুরি করি হলায় যাওয়ার আর কোনো অভ্যাস নাই, তা হলায় যাওয়ার অভ্যাস আছে। আর তাছাড়া বাড়ির কয়টা গেট আছে এটা জানি রাখানোর দরকার। কোন সময় কোন গেট কাজে লাগে এটা তো কন জানা। তার নাকি এরম দারোয়ান কন চাই, এতক্ষণ ধরে গেটের দরজাটান খুলি আন্নার লগে কথা কন। আন্নার লগে কথা কই লাভ নাই কোনো। করেন আন্নার কাম করেন, আর একটাই বাড়ি কেন ঘুরে চাই। অনেক বড় কাজ, 300 কোটি টাকা। বুঝলো, চাইনিজ প্রজেক্টটা চাইনিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইনিজ। 50-50 পার্টনার। হ্যাঁ, তো এখন আপাতত বিড মানি 30 লাখ টাকার মধ্যে তুমি 15 লাখ টাকা দিবা, আর 15 লাখ টাকা রিটার্ন করে নেবো, অসুবিধা কি? 15 লাখ টাকা হলে কাজ উঠাই ফেলতে পারবো, কোনো টেনশন নেই। ঠিক আছে? আচ্ছা বন্ধু, আচ্ছা বন্ধু, ঠিক আছে। হ্যালো, এই 10 টাকা দিয়ে আমার, 10 টাকা দিয়ে বলছি।
পরে কথা বলছি। 10 টাকা দে বলছি। দে বলছি। 10 টাকা দে। আরে দিচ্ছি তো, দাঁড়াও না। এই যে দেখো রিকশালা পর্যন্ত দিয়েছে। কত টাকা দিছিস? 25 টাকা দিয়েছি। 25 টাকা। 10 টাকা দে বলছি। 10 টাকা দে। চুনো 10 টাকা। এটা আমার টাকা দাও না। হ্যাঁ বল, এটা এবার টাকা 10 টাকা দে। 10 টাকা দে। এই তুই জাভেদ না? আমার নাম রেশমা। কি? জাভেদ না। ইসলামও করিস না? এক থাপ্পড় দেব। কেন মামা? আমি কি করেছি? তুই তো হিজড়া না, তুই হিজড়া সেজে বেড়াচ্ছিস কেন? কেন? এটা কি কোনো অপরাধ করেছি? না অপরাধ না, কিন্তু তুই যা না তা কেন করছিস? মামা হ্যাঁ, আপনি তো জানেন আমার সম্পর্কে কত স্ট্রাগল করেছি, কি করেছি। জানি। রিঙ্কুর মাধ্যমে আপনার কাছে আসছে, কি না করলো। আর এই ঢাকাতে কি না করেছি। শেষ পর্যন্ত বিদেশে গিয়েছি। বিদেশ থেকে এসে 6 মাস পরে আবার রিঙ্কুর পাশে আসলাম। এই টাকা কত দিয়েছি, আমি কি করতে পারি মামা? জাভেদ, আমি তোর অবস্থাটা বুঝি। আমিও তোর জন্য কিছু করতে পারিনি, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছি। কিন্তু কি হয়েছে কি জানাস? এই যে মনে কর যে করোনার সময় না, লোকজন সব কর্মচারী ছাঁটাই করছে। যেখানে যার কাছে যায় চাকরির জন্য উল্টা বলে কি ভাই আমার চাকরিটা ব্যবস্থা করো, আমার চাকরি এই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশি সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দেশ থেকে তাদের কাজ বন্ধ রাখছে। আমি তোর কিছু করতে পারিনি জাভেদ, তুই আবার মাফ করে দিস। মামা ক্ষুধার জ্বালা না, ক্ষুধার জ্বালা অনেক কষ্ট মামা। এই কথা তো মামা তোমাকে বোঝানো যাবে না। আমি তো সব জায়গায় গেছি মামা, আমাকে যত বারণ করো মামা, আমি এই প্রফেশন থেকে আসবো না মামা। এই রাস্তাতে না এক পর্যায়ে আমি মামা ভিক্ষা পর্যন্ত করেছি, ভিক্ষা পর্যন্ত দেয় নেই মামা। আমি তো জানি মামা চাকরি যে কী জিনিস। আপনি যত বুঝান মামা আমি সে কাজ করবো না মামা। আমি আমার কাজ করবো মামা। আমাকে 10 টাকা দিন মামা, আমি সেটা নিয়ে চলে যাই। এই 20 টাকা আমি তোর কাছে মাপ ছেড়ে দিলাম। এই 20 টাকা তোকে দিলাম আমি। এটি তুই যখন চেয়েছিস এই 10 টাকা তোকে দিলাম। মামা আমার প্রফেশনাল ইমোশনাল না। আমি তোমাকে একটা জিনিস বলছি মামা, তোমার চেহারাটা অনেক সুন্দর মামা। তুমি আমাদের লিডার মাসি হবা মামা। সুন্দর না? না আমি পারবো না। আমি তো মামা, তুমি শুধু আমাদের লিডার, আমাদের বস। ওরা যা দেখার দরকার সেটা আমি করব। ইভেন আমি ধীরে ধীরে 2-1 জন লোকের সাথে কথা বলেছি। গ্রুপ হলে মামা একটু বল হয়। তো এই যে চেহারা না, দেখো দুজনের চেহারা কত সুন্দর মামা। আর লুডু কত মামা, তুমি কি আমার সাথে থাকো? বাসায় কেউ জানবে না। আমরা পার্ট টাইম করো, সকালে আসো বিকালে যাও, 2 জনে মিলে করবো। দেখো না আমাকে মামা, দেখো কত সুন্দর না? কেন মামা? তুই আমার মাফ করে দিস মামা। ইমোশনাল না, এই জবটা ইমোশনাল, এটা একটা প্রফেশনাল জব। এখানে একটু সাহস লাগবে। আর আমি কি একা পারবো মামা? না রে বাবা, আমি পারবো না। আমি তোর একটা চাকরির ব্যবস্থা করি, চাকরিটা হলে তুই এই পেশাটা ছেড়ে দিস বাবা। আমি তোমার চাকরি নিকা করি মামা। আমি তোমাকে বলেছি কি এই চাকরি আমি করব না। আমি এই প্রফেশনাল আসছি মামা। তুমি যাবা না, কিন্তু তুমি আমার সাথে যাবা। তুমি আমাকে বারবার ইয়ে করেছো। আমি তোমাকে বল শক্ত হতে হবে, শক্ত। আমি তোকে একটা চাকরি দিয়ে তারপর তোর সাথে কথা বলবো। চাকরি দিবে তাহলে? তার চাকরি দেবো, দিয়ে তারপর কথা বলবো। চাকরি না দিলে তোমার গেট আছে না মামা, এই গেট না আমি ভেঙে ফেলবো। কিন্তু তখন আমার রূপ দেখতে পারবে যে আমি কি রেশমা। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি একটু আমার রুমে আসুন এক্ষুনি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো, আপনারা কেমন আছেন? জি স্যার, আমরা সবাই ভালো আছি। বসুন। ম্যানেজার সাহেব, আমি মাত্র 2-3টা দিন অফিসে আসিনি, এরই মাঝে এত কিছু ঘটে গেল যে আর এন্টারপ্রাইজের কাজটা হঠাৎ করে আটকে গেল কেন? এখানে তো আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, তাই নয় কি? স্যার, আপনি বা সাম্য স্যার আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তাছাড়া এত বড় একটা ডিল আমরা তো আর সিদ্ধান্ত এটা নিতে পারি না। আচ্ছা, এতদিন ধরে আপনি অফিসে আছেন, কিছু সিদ্ধান্ত আপনি একা নিতে পারেন না?
আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার, জি স্যার। তো কিছু রিস্ক তো আপনি নিতেই পারেন না? পারি স্যার। তা বলছিলাম কি স্যার, আচ্ছা স্যার, সাম্য স্যার কি আজ অফিসে আসবেন না? আজকে আসবেন না, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই আসবেন। এলে ওকে সমস্ত কাগজপত্র আপনি বুঝিয়ে দেবেন। জি স্যার। গত 3 মাসে যে শিপমেন্টগুলো হয়েছে, জি স্যার, তার একটা টোটাল হিসাব আপনি আমাকে মেইল করবেন। অবশ্যই করব স্যার। অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনি চাইলে কিছু দক্ষ লোকবল নিতে পারেন, আমি সেটা অনুমতি দিলাম আপনাকে। জি স্যার। আর একটা কাজ করবেন, জি। গত 3 মাসে যে ব্যাংক ট্রানজ্যাকশনগুলো হয়েছে, জি স্যার, তার একটা হিসাব আপনি ওই মৌসুমীকে দিয়ে আমার রুমে পাঠিয়ে দেন। স্যার, মৌসুমী তো চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে চলে গেছে মানে? স্যার, হুট করে মৌসুমীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই ও জানিয়ে দিয়েছে ও চাকরিটা আর করবে না। হাজবেন্ড ওকে চিটাং নিয়ে যাবে। কিন্তু আপনি ওকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেননি কেন? স্যার, বলেছিলাম ম্যাডাম মারা গিয়েছে, তাই এই সময় আপনাকে আমি আর বিরক্ত করতে চাই। আপনি এখন আসুন, পরে আপনাকে আমি আবার ডেকে নেব। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুনো, আজকে ভার্সিটি না যাই কেন? না যাই মানে কি? হয়েছে কি ভাই, একটা মুভি বের হয়েছে নতুন, চলো না তুমি আর আমি গিয়ে দেখে আসি। আরে না না, আজ তো পসিবলই না, আমার একটা কাজ আছে রে। কুড়িগ্রাম থেকে একটা ছেলে এসেছে, ওর সঙ্গে মিটিং করতে হবে। আচ্ছা মানে তুই ক্লাস শেষ হলে কল দিস, আমি তোকে পিক করে নিয়ে যাব, তখন যদি সময় থাকে দেখলাম। ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি এক কাজ করো, আমাদের জন্য একটা ভাবি নিয়ে আসো, তাহলে তোমাকে আমরা ডিস্টার্ব করবো না, তুমি তোমার কাজ করবা। কি যে বলিস না পাগলের মতো কথা, এই দেশ ও জাতিকে নিয়ে ভাবতে হবে না? আমি কুড়িগ্রামে একটা স্কুলের ব্যবস্থা করেছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, যারা সেখানে লেখাপড়া করার সুযোগ পাবে। আর ওই এলাকায় অনেক মানুষ না তাদের মৌলিক চাহিদাও মেটাতে পারছে না। এমন কত মানুষ যে আছে না, দেখলে তোর মন খারাপ হয়ে যাবে। আমি চাই তাদের জন্য একটা ব্যবস্থা করতে। ওদের রেখে আমি নিজের সংসার করে কিভাবে সুখী শান্তিতে বসবাস করবো বলতো? তুমি তো অনেক মায়া করো মানুষের জন্য, কিন্তু ভাইয়া সবার আগে নিজের পরিবারের কথা চিন্তা করতে হবে না, তারপর অন্যদের কথা ভাববে। না রে পাগলি, সবাই একরকম হলে চলবে বল? কাউকে না কাউকে তো তাদের কথা ভাবতে হবে না? ধর আমি যদি একজন দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেটা আমার জন্য কত আনন্দের ব্যাপার হবে বুঝিস? ভাই আমি এত কিছু বুঝি না, আমার একটা ভাবি লাগবে বাস। আরে ভাবি লাগবে কেন? এই ইরাজ 2-1 দিনের মধ্যে একটা কাজের মেয়ে নিয়ে আসছে, আর সাইমা খালা চলে আসবে এই সপ্তাহে, আর মামা তো সবসময় আমাদের পাশে আছেই, দ্যাটস ইট। কিন্তু ভাইয়া ওরা তো কেউ আমাদের ফ্যামিলির না। আপু যখন ইরাজ ভাইকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তখন তো আমার কথা বলারও কেউ থাকবে না। তুমি তো আমাকে সময় দাও না, আমার ভাবি থাকলে আমার জন্য কত ভালো হতো। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, কিছু মনে করো না। হ্যাঁ, কি আশ্চর্য, মনে করার কি আছে বল? অ্যাকচুয়ালি আমি, আপু, আমাদের সকাল, মামা সহ সবাই মানে ধারণা করেছিলাম যে তোমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। ইনফ্যাক্ট মামা তোমাকে কয়েকবার ফলো করেছে, যেটা আসলে খুব অন্যায় হয়েছে আমি জানি। তারপর তোমাদেরকে একটা পার্কে দেখেছে, খুব সুন্দর একটা মেয়ের সাথে তুমি গল্প করছিলে। আর আমাদের না, মামার ধারণা আর কি, যে তোমাদের দুজনের রিলেশন আছে। ওর নাম মৌসুমী, আমার বন্ধু, খুব ভালো বন্ধু। শুধু বন্ধু নাকি? মামা তো বললো আসলে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কাল রাতে টেক্সট করেছিল, আগামী পরশু ওর বিয়ে। সরি ভাইয়া, তুমি ওনাকে অনেক ভালোবাসতে, তাই না?